সবাই আল্লাহকে ভালোবাসে আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, কিন্তু সবাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত দুনিয়াবাসীকে জানায় দেন, তারা সত্যি যদি আমাকে ভালোবাসে আপনাকে যেন অনুসরণ করে। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো, আমাকে যদি অনুসরণ করো তাহলে আল্লাহর মহব্বত পাইবা। সাহাবায়ে কেরাম লেগে গেলেন, বিশ্ব নবীকে অনুসরণ করনেওয়ালা হয়ে গেলেন। কেমন অনুকরণ করনেওয়ালা হলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভালোবাসলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যেই ঘোষণা দিয়েছেন আল্লাহর ভালোবাসা পাবে। সাহাবায়ে কেরাম আল্লাহর ভালোবাসা পাইছেন না পাইছেন না? আর একটু জোরে কর। নবীজির সাথে অনুসরণীয় হয়ে চলার কারণে না না চলার কারণে? আল্লাহর পয়গম্বরকে পুরোপুরি ভাবে অনুসরণ করার কারণেই আল্লাহর মহব্বত পেয়েছেন। যারা আল্লাহর মহব্বত পায় এদের ব্যাপারে আল্লাহ বলেন, আমার মহব্বতের যারা থাকবে এদের আমলনামায় গুনাহ থাকবে, আমি আল্লাহর ভালো লাগে না। এই জন্য ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহ মাফ। নবীজিকে অনুসরণ করতে হলে সাহাবায়ে কেরামকে মাপকাঠি হিসাবে মানতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। সূরা ফাতাহের 29 নং আয়াত অবলম্বনে শানে সাহাবা সম্পর্কে আলোচনা করার জন্য সাহাবায়ে কেরামের শান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বীকৃত, সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে জান্নাত দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ঈমানদার কাকে বলে? 5টা কথার সমন্বয়ে, 5টা জিনিসের সমন্বয়ে, 5টা বিষয়ের সমন্বয়ে পুরাপুরি দিন, পুরা দিন 5টা বিষয়ের সমন্বয়ে। কয়টা বিষয়? 5টা। 1 নম্বরে আকীদা, এটাকে সহজ ভাষায় ঈমানও বলা যায়। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআমালা, 4 নম্বরে মুআশারা, 5 নম্বরে আখলাক। এই 5টা বিষয়ের সমন্বয়ে পরিপূর্ণ দিন। কোনো মানুষের কাছে যদি একটা পরিপূর্ণ আছে, বাকি 4টার কোনোটাই নেই, শুধু একটা আছে, তার ঈমান সঠিক আছে, ওই মানুষটা যদি ঈমান নামক দৌলত নিয়ে দুনিয়া ছাড়ে আর বাকি 4টার একটাও পরিপূর্ণ নাই, হয়তো এই অপরাধের কারণে, অন্যায়ের কারণে সাজা ভুগবে। ওই যে প্রথম যেই দৌলত, ঈমান নামক দৌলত, ওইটা নির্ভেজাল থাকার কারণে আল্লাহ তাকে জান্নাত দিবেন। পক্ষান্তরে কোনো মানুষের 4টা কাজ খুব ভালো, 4টা নিয়ামত তার মধ্যে আছে, 4টা বিষয় আছে, কিন্তু প্রথমটা নাই, আকীদা, বিশ্বাস, ঈমানে গন্ডগোল, ওই মানুষটা সারা জীবন এই 4 বিষয়ের মাধ্যমে যত নেক আমল কামাউক না কেন জান্নাতে যেতে পারবেন। এখানে সুবহানাল্লাহ না, নাউযুবিল্লাহ কও, কোনানো সুবহানাল্লাহ, কোনানো নাউযুবিল্লাহ, এটি তো তোমরা ফেস লাগাই দিই। বিশ্ব ইজতেমা, দাদায় নাতি খুঁজে, নাতির নাম দিন ইসলাম, আর আগে গেছি কেউটা ডাকতেছে দিন ইসলাম, পাবলিক যারা আছেন জিন্দাবাদ। আমি সেই দিন ইসলাম কইতাছি না, আমার নাতি আর আসছে,
কোন জায়গায় কোনটা ব্যবহার করা লাগবে এটা একটু হুঁশ থাকা চাই। ইমান না থাকার কারণে সব ঠিক, ইমান ঠিক নেই। লোকটা কি জান্নাত পাবে না জাহান্নামে যাবে? এখন আসেন ইমান কাকে বলে। কয়েকটা কথার উপরে বিশ্বাস করার নামেই তো ইমান। এর মধ্যে একটা হলো 4 নম্বরে যে কথাটা, ও রুসুলিহি। এই রুসুলিহির মাধ্যমে আল্লাহ যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রসুলের উপরে বিশ্বাস করা বুঝাইছে। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যত নবী রসুল আছেন পাঠাইছেন আল্লাহ, কোন পয়গম্বরের সংস্কৃতি কেমন ছিল আমরা তা জানি না। অসংখ্য অগণিত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আমার প্রাথমিক কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তাআলা। একটা বিষয় আমি যেটা বোঝাতে চাচ্ছি আশা করি সেটা বুঝে আসবেন। সমস্ত নবীগণের শরীয়তের নিয়ম নীতিকে আমরা জানি। কোন শরীয়তে কোন নিয়ম নীতি, তাদের কালচার কি ছিল সেটা আমরা জানি না, জানা তেমন জরুরিও না। কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ যাদেরকে পাঠাইছেন সব সত্য সঠিক। এজমালি ভাবে এতটুকু বিশ্বাস করে নিলেই হক আদায় হয়ে যায়। কিন্তু আপনার আমার রসুলের ব্যাপারে এজমালি ভাবে মেনে নিলে চলবে না। আপনার আমার রসুলের ব্যাপারে তফসিলি ভাবে বিশ্বাস করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ছিলেন, বিশ্বাস আছে না নাই? তিনি যে আল্লাহর রসুল ছিলেন, উনি যা বলেছেন সব সঠিক বলেছেন, ওনার উপরে যা নাজিল হয়েছে সব সঠিক নাজিল হয়েছে, এতটুকু বিশ্বাস করলেই ঈমান যথেষ্ট নয়। আমার নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, এটাও বিশ্বাস করতে হবে। আমার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী, এটা বিশ্বাস করতে হবে। এই জন্যই তো কাফের কাফের কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা যে কাফের কোনো সন্দেহ। তাম দুনিয়ার সমস্ত মুসলমানেরা, সমস্ত মুসলমানদের কাছে এই কথাটা এইভাবে থাকতে হবে যে আমার নবীর পরে কোনো নবী নাই, কাদিয়ানিরা কাফের। এই স্লোগান চাই, আমার নবীর পরে কোনো নবী নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে যা বলেছেন, কোনো একটা কথা স্লিপ কাটছে এমন আছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের ক্ষেত্রে অন্যান্য নবীগণের ক্ষেত্রে আপনি মহব্বত রাখেন আর না রাখেন, বিশ্বাস রাখলেই ইমানের হক আদায় হয়ে যায়। কিন্তু আপনি আমার নবীর উপরে শুধু বিশ্বাস রাখলে ইমানের হক আদায় হবে না, মহব্বত সর্বোচ্চটা রাখতে হবে। কি পরিমাণ? নিজের জীবনের চাইতেও সন্তানাদি পিতা মাতা আত্মীয় স্বজন সব চাইতে নবীর মহব্বত, আল্লাহ এবং রসুলের মহব্বত দিলের ভিতরে সবচেয়ে বেশি রাখতে হবে। আমি শানে সাহাবা নিয়ে আপনাদের সামনে কয়েকটা কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আমার বিষয় সেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, দিন রেখে গেছেন। আল্লাহর রসুলকে মহব্বত যারা করেন, যারা ভালোবাসেন, সর্বোচ্চ ভালোবাসাটা যদি দেখানো না যায়, নাজাতের আশা করা যাবে না। তো আমাদের এই জমিনে রসুলকে ভালোবাসনেওয়ালা, মহব্বত করনেওয়ালা আছে না নাই? তবে যারা যারা আল্লাহর রসুলকে ভালোবাসেন, মহব্বত করেন বলে দাবি করেন,
সবাই কি আমরা একসাথে এক মতে বসতে পারি? ভিন্নতা আছে না নাই? আর একটু জোরে কর। সকলেরই দাবি, একদল আছে তারা নিজেদেরকে সুন্নি দাবি করে, আমরা নিজেদেরকে আমরা সুন্নি দাবি করি। এইভাবে আশেকে রসুল হওয়ার মতো দাবিদার অভাব নাই জমিনে, সবাই আশেকে রসুলের দাবিদার। কিন্তু আশেকে রসুল হওয়ার জন্য তো অন্তত পক্ষে একটা মাপকাঠি থাকা চাই। কথা বুঝে আসতেছে? এই মাপকাঠি যদি আপনি ক্রস করেন, জরিমানার শামিল হবেন। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনি টেইলারের কাছে নিয়ে আপনি একটা জামা বানানোর জন্য পছন্দের একটা কাপড় দিলেন, মাপটাও দিয়ে আসলেন, এই হলো আমার মাপ, এই হলো আমার ডিজাইন, এই আকারে তুমি আমার জামাটা বানায়া দিবা। এক সপ্তাহ পরে গেলেন ডেট অনুযায়ী, এর ভিতরে দর্জি বেচারা আপনার প্রতি মহব্বত ভালোবাসা অতিরিক্ত দেখায়া আপনার জামাতে সময় লাগতো 2 ঘন্টা, লাগাইছে সে 3 ঘন্টা। এই অতিরিক্ত সময়টা লাগাইয়া সে কি করলো? আপনি যে বুতাম দিয়েছিলেন 4টা, উনি লাগাইছেন 9টা। আপনি যে এইভাবে কলার দিয়েছিলেন সোজা বরাবর, উনি কলার ঘুরাইয়া নিয়ে ওই দিক দিয়েও আবার ডিজাইন করছে। আপনার এই জামার পিছনে মেহনত কি কম করলো না বেশি করলো? আপনি যেদিন জামাটা আনতে যাবেন, দেখার পরে কি আপনার মাপ অনুযায়ী হয় নাই, আপনার ডিজাইন অনুযায়ী হয় নাই, এই কারণে খুশি হবেন না আরো বেজার? সে তো সময় বেশি দেওয়ার কারণে বেতন বেশি এবং পুরস্কার হওয়ার কথা ছিল, তো না পায়া মাপকাঠি ক্রস করার কারণে জরিমানার সম্মুখীন হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবীগণ ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জানায় দিলেন, দোস্ত এমন কিছু লোক আপনার সাহাবী বানায় দিলাম, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত রূহের মধ্যে এরা হলো বাছাইকৃত। সমস্ত রূহগুলো যখন একসাথে রূহের জগতে ছিল, আমি সেখান থেকে কিছু রূহ বাছাই করে আলাদা করলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ এই বাছাই করা রূহগুলো কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, এই বাছাই করা রূহগুলো আমার হাবিবের উম্মত হবে। আবার এই বাছাই করা রূহগুলোর থেকে আরো কিছু আলাদা করে ফেললেন। আল্লাহ উনারা কারা? আল্লাহ পাক জানায় দিলেন, ওরা হলো আমার পয়গম্বরের সাহাবী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে নেওয়া পরীক্ষায় তারা উত্তীর্ণ, পরীক্ষায় তারা ফাঁস। এই জন্য উনাদের ব্যাপারে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মহান আল্লাহ উনাদের থেকে এমন পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় উনারা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে খুশি হইয়া যেই পুরস্কারটা দিলেন, মহান মাওলাই করিম কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়া যালিকাল ফাওজুল আযীম। মহান আল্লাহ বলেন, এই দল
আমার হাবিবের যেই সাহাবীরা আছেন তাদের প্রতি আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ খুশি হইয়া এদেরকে যেই পুরস্কারটা ঘোষণা করলাম গোপন রাখি নাই, দুনিয়াবাসী শুনিয়া রাখো। আল্লাহর পয়গম্বরের সাহাবীগণের জন্য যেই পুরস্কার দিলেন, আল্লাহ বলেন আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন উদ্যানের মালিক বানাইবেন, এমন জান্নাতের মালিক বানাবেন যেই জান্নাতের তলদেশে থাকবে নহর, নদী। একটা দুইটা নয়, নদী থাকবে, দুধের নদী থাকবে, শরবতের নদী থাকবে, মধুর নদী থাকবে। মহান আল্লাহ পাক খুশি হইয়া তিনি বলেন খালিদিনা ফিহা আবাদা, ওরা চিরকাল সেখানে থাকবে। যালিকাল ফাউজুল আযীম, ওরা সফল, তারাই তো সফল। মুসলমান ইমানদার ভাইরা আমার, চট্টগ্রামে একদল মানুষ পাওয়া যাবে আশিকে রাসূল, কুমিল্লায় একদল মানুষ পাওয়া যাবে আশিকে রাসূল, হবিগঞ্জ আমরা এখানে বসে দাবি করব আমরাও আশিকে রাসূল, আমরা রাসূলকে ভালোবাসি। তামাম দুনিয়ার সমস্ত মুসলমান দিলের ভিতরে এই কথাটা লালন করে, জবানে প্রকাশ করে যে আমরা বিশ্ব নবীকে ভালোবাসি। কারণ নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, এতক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিজের পিতামাতার চাইতে, সন্তানাদির চাইতে, দুনিয়ার অন্যান্য মানুষ চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও আমি নবীকে ভালোবেসে না বাসবে। সবাই দাবিদার আল্লাহর নবীকে আমরা ভালোবাসি। এই ভালোবাসাটা কি মর্জি মাফিক হলে চলবে না মাপ মতো হওয়া লাগবে? আরো জোরে কোন। এই মাপ মতো হলো সাহাবায়ে কেরামের মা। সাহাবীরা যেইভাবে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে আপনার আমার পয়গম্বরকে ভালোবেসেছেন, তামাম পৃথিবীর যত আশিকে রাসূল হোক না কেন, যত ধরনের যুগে 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 যত বড় আশিকে রাসূল জন্ম নিক না কেন, আমার সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর সাহাবীদের মতো, সাহাবীদের যেই ভালোবাসার মাপকাঠি ওটাকে ক্রস করতে পারবে না, টপকাইতে পারবে না। কথা বুঝে আসতেছে? বরং উল্টায়া বলতে পারেন তামাম দুনিয়ার সমস্ত মানুষ বিশ্ব নবীকে যদি ভালোবাসতে চান তাহলে সাহাবায়ে কেরামের মতো বাসেন। আল্লাহর নবীর সাহাবীরা যেমনে ভালোবেসেছেন এইভাবেই ভালোবাসবেন, যেইভাবে সাহাবায়ে কেরাম চলেছেন আপনিও সেইভাবে চলবেন। আমি আরো কয়েকটা কথা বলি। আমরা একজন আর একজনকে সালাম দেইনি না দেই না? আর একটু জোরে কর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উনি উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। উনি উত্তর দিলেন যে আপনার উপরেও শান্তি এবং রহমত বর্ষিত হোক। সার কথা হলো আপনিও ভালো থাকেন, আমিও ভালো থাকি। সালামের অর্থ তো এটাও, কিন্তু সালামের দোয়া করি ঠিক, সে ভালো থাকার জন্য দোয়া করিয়া দিলাম, কিন্তু পিছনে পিছনে তারে সর্বনাশও তো আমরাই করি। তাহলে আমার কথায় আর কাজে কি মিল হইল নি? কথায় আর কাজে মিল হইল না। বুঝা গেল আমি পরিপূর্ণ রাস্তায় নাই, সহি রাস্তায় নাই।
এই জমিনের মধ্যে একদল মানুষ এমন আছে, গ্রুপগুলোর নাম উল্লেখ করে লাভ নাই, সাহাবায়ে কেরামের সমালোচনা করে। খুব সাবধান, খুব সাবধান, ওই মানুষগুলোর ব্যাপারে সমালোচনা করতে যাও না, কারণ ওই মানুষগুলো আল্লাহর পরীক্ষায় ফাঁস। সাহাবায়ে কেরামের সমালোচনা করে একদল মানুষ, যেমন শিয়ারা, আবু বকর এবং ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারা দুজনের ব্যাপারে সমালোচনা করে শিয়া জাতিরা। আমাদের মধ্যেই উঠা বসা করেন, আমাদের সাথেই চলাফেরা করেন এমন মুসলমান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। আছে না নাই? আর একটু জোরে কর। বিবেককে প্রশ্ন করবেন, সঠিক বোঝা দরকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আসমানের তারকার মতো। তারকা দেখিয়া যেইভাবে মানুষ রাস্তা নির্ণয় করে, রাস্তার দিক ঠিক করে, দুনিয়ার কোন একজন উম্মত যদি আমার একজন সাহাবীকে অনুসরণ করে, সে জান্নাতের পথ পাওয়া যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীদেরকে অনুসরণ করতে হবে, কারণ দুনিয়ার যত মানুষই আমাকে ভালোবাসুক না কেন, সাহাবীদের মতো ভালোবাসতে পারবে না। বরং তোমার ভালোবাসাটা বাসতে বাসতে যদি সাহাবায়ে কেরামের সাথে গিয়া মিলে, তাহলে তুমি সফল। সাহাবীদের ভালোবাসা কেউ টপকাইতে পারবে না, বরং সাহাবায়ে কেরামের মতো যদি করতে পারো, তাহলেই তুমি সফল। আল্লাহর নবীর সাহাবীগণকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, তাদেরকে মাফ করে দিয়েছেন, অতীতের জিন্দেগীর সব গুনাহ মাফ, তারা মাগফুর। নবীগণ মাসুম, সাহাবায়ে কেরাম মাগফুর, তাদের কোনো গুনাহ, নবীগণ তো গুনাহ করেনি নাই। সাহাবায়ে কেরাম তারার জীবনে যা গুনাহ করছিলেন, আল্লাহ কি রাখছেন না মাফ করে দিয়েছেন? কেন মাফ করলেন? খুব ভালো করে বুঝবেন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই দুনিয়ার জমিনে সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসে আল্লাহর মহব্বত পাওয়ার জন্য। সবাই আল্লাহকে ভালোবাসে আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, কিন্তু সবাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত দুনিয়াবাসীকে জানায় দেন, তারা সত্যি যদি আমাকে ভালোবাসে, আপনাকে যেন অনুসরণ করে। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো। আমাকে যদি অনুসরণ করো, তাহলে আল্লাহর মহব্বত পাইবা। সাহাবায়ে কেরাম লেগে গেলেন, বিশ্ব নবীকে অনুসরণ করনেওয়ালা হয়ে গেলেন। কেমন অনুকরণ করনেওয়ালা হলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভালোবাসলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যেই ঘোষণা দিয়েছেন আল্লাহর ভালোবাসা পাবে। সাহাবায়ে কেরাম আল্লাহর ভালোবাসা পাইছেন না পাইছেন না? আর একটু জোরে কর। নবীজির সাথে অনুসরণীয় হয়ে চলার কারণে না না চলার কারণে? আল্লাহর পয়গম্বরকে পুরোপুরি ভাবে অনুসরণ করার কারণেই আল্লাহর মহব্বত পেয়েছেন। যারা আল্লাহর মহব্বত পায়, এদের ব্যাপারে আল্লাহ বলেন, আমার মহব্বতের যারা থাকবে, এদের আমলনামায় গুনাহ থাকবে, আমি আল্লাহর ভালো লাগে না। এই জন্য ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহ মাফ।
নবীজিকে অনুসরণ করতে হলে সাহাবায়ে কেরামকে মাপকাঠি হিসাবে মানতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। কথা বুঝে আসতেছে? আমাকে যে আয়াত দেওয়া হয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রসুল। কার রসুল? এরপরে আল্লাহ পাক আল্লাহর রসুলের সাথীদের আলোচনা করতেছে। যে সমস্ত লোকেরা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এক লোক বলতেছিল, হুজুর কোরআন আল্লাহর বিধান, কোরআনুল করিম কালামুল্লাহ, কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধিবিধানকে যদি আমরা উপরে উঠায় রাখি, আল্লাহর বিধিবিধানকে যদি সম্মান জানাই, এটাই তো যথেষ্ট। কোরআনুল করিম যে কাগজের কপি, আল্লাহর কালাম কোরআন, যদি কোরআনুল করিমের বিধিবিধানকে যদি সম্মান জানাই, তাহলেই কি হক আদায় হবে না? এই কাগজের কপিকে কি হক আদায় করতে হবে? তো আমাদের একজন হুজুর উত্তর দিলেন যে ভাই, দুটাই করতে হবে। শুধু কাগজের কপিকে আপনি সম্মান দিলেন আর বিধিবিধানকে আপনার জীবনে আনলেন না, সম্মান জানালেন না, এটা হতে পারে না, এটা ঈমান হয় না। ঈমান হবে তা আমার মর্জির সাথে মিলুক আর না মিলুক, আল্লাহর কথা, আল্লাহর হুকুম আমার মাথার উপরে থাকবে। যেইভাবে আল্লাহর হুকুম আমার মাথার উপরে থাকবে, আল্লাহর হুকুম যেই কাগজের কপি কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত আছে, সেই কোরআনকেও সম্মান জানাতে হবে। সাহাবায়ে কেরাম, সাহাবীদেরকে অনুসরণ করবেন, সাহাবীদের গুণগুলো নিবেন আর সাহাবীদের সমালোচনা করবেন, এটা পরিপূর্ণ ঈমান হতে পারে না, বন্দামি ছাড়া কিচ্ছু না। সাহাবায়ে কেরামের সাথে আমাদের কিছু আমলের যে মিল কি করতে পারি কিনা, আমাকে যেই আয়াত দেওয়া হয়েছে আমরা একটু আয়াতের ভিতরে ঢুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রসুল। কুরআনুল কারীমের এই আয়াতের শুরুতে আল্লাহ এই কথা কেন বললেন? হুদাইবিয়ার সন্ধি নামক একটা সন্ধির আলোচনা শুনছেন না? শুনছেন না? ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার একটা সন্ধি ছিল। যতগুলো সন্ধি হয়েছিল সবগুলো বাস্তব দেখা যায় যে মুসলমানদের বিরুদ্ধে, কাফেরদের পক্ষে। এটা হইল উপর দিয়া দেখা যায়। যেমন আমি দুইটা কথা বলে দেই। এক নাম্বার, তাদের দাবি ছিল সন্ধিনামা যখন লিখা হয়, কাফেরদের সর্দারের নাম লিখা হয়েছে, মুসলমানদের পক্ষ থেকে আপনার আমার পয়গম্বর। চুক্তিনামা, যেই সন্ধিনামা এক সাইডে দিয়ে লেখা হয়েছে আপনার আমার পয়গম্বরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এক সাইডে দিয়ে কাফেরদের সর্দারের নাম। মক্কাবাসী এখানে আপত্তি জানাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে থাকলে আমরা মানি না। কেন? যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লই একটু গন্ডগোল, ঠিক না? ঠিক। যদি রাসূলুল্লাহ মেনে ফেললাম তাহলে আর কাজ্জারা কি, ঝগড়া রইল কই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী কেটে ফেলো। কেটে তারা যেমনে বলে এভাবে মেনে নাও। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে দাঁড়ায়া অসহায়ের মতো হাত কাঁপতেছে, চোখের পানি ঘুরঘুর করে পড়তেছে।
ইয়া রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কলম দিয়ে কেমনে কাটবো? আমাকে মাফ করা হোক। হযরত উমর সামনে এসে দাঁড়াইছেন, আপনি কি আল্লাহর রাসূল নন? জি, আমি আল্লাহর রাসূল। তাহলে ওদের কথা এটা কাটতে হবে কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আমি যেইভাবে আল্লাহর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহর রসুল, রে উমর, আমি যেইভাবে আল্লাহর রসুল ওইভাবে তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটাও সঠিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন সঠিক, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওইটাও তো সঠিক। তারা যেটা মানে ওইটাই লিখে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাপ চাইতেছেন, অপারগতা, শুধু কান্দেন আর কান্দেন। বিশ্ব নবী বলেন, কাগজ কলম আমার কাছে আনো। আল্লাহর পয়গম্বর জীবনে কোনোদিন কলম ধরেন নাই। নবীজির সাহাবীরা অবাক হয়ে তাকায় আছে। আপনার আমার পয়গম্বর যখন বললেন কলম আমার হাতে দাও, এটাও নবীজির একটা মুজিজা। নিজের হাতে কেটে ফেললেন, লেখা দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, খুশি। দোস্ত, ইসলামের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে যে আপনি কাজ করলেন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। চামড়ার একটা পত্র, এই সন্ধিনামাটা যখন খানায় কাবার দেয়ালের মধ্যে টানায়া দেওয়া হবে, বৃষ্টিতে ভিজবে, রোদে শুকাইবে, হয়তো 2 থেকে 3 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, অস্তিত্বও থাকবে না। ওই সন্ধিনামার থেকে যে আপনি নামটা মুছে ফেললেন, আর ওরা আপনার এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানিয়ে নেয় নাই। শুধু এদেরকে নয়, আমি তামাম দুনিয়াবাসীর জন্য আমি এমন এক জায়গায় লিখিয়া দিব, জীবনে কোনোদিন মুছা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। রোদে ভিজবে, রোদে শুকাইবে, বৃষ্টিতে ভিজবে, মুছে যাবে, এমন কোন বয় আছে নাকি? আর একটু জোরে কর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল আর তার যে সাহাবীরা হবে, তার সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফুরের বিরুদ্ধে সাংঘাতিক কঠোর হবে, কঠোর, কুফুরের বিরুদ্ধে কঠোর। এর দ্বারা কি বোঝায়? যে কাফের ফাইলেই পিটানো শুরু করবে, যে এমন নিজে না না, বিধর্মীদের উপরে জাপায় পড়বে, বিষয়টা এমন যে না না, বিধর্মীদের সাথে লেনদেন করতে গিয়ে এদেরকে ঠকাইব, যে না তাও না। কুফুরের বিরুদ্ধে কঠোর। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে এর অর্থ হলো অন্যায়ের বিরুদ্ধে কঠোর। কিসের বিরুদ্ধে কঠোর? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বর্ণনা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদের সাথী যারা হবে তারা অন্যায়ের বিরুদ্ধে খুব কঠোর হবে, সাংঘাতিক কঠোর। জীবনে কোনোদিন অন্যায়ের সাথে তারা আপোষ করবে না।
অন্যায়ের সাথে মানুষ আপোষ করে দুনিয়ার জমিনে দুই কারণে। কয় কারণে? আপনার ঘুমাই গেছে? অন্যায়ের সাথে মানুষ আপোষ করে দুইটা কারণে। এক নাম্বার কারণ লোভের কারণে, দুই নাম্বার কারণ ভয়ের কারণে। যারা অন্যায়কারী মানুষগুলো প্রথমে লোভ দেখায়া অন্যায় করাইতে চায়। মানুষ যে নীতি হারায়, মানুষ যে নীতি হারা হয়, স্থানচ্যুত হয়, মানুষ যে অটল থাকার কথা অটল থাকে না, মানুষ যে নড়িয়া যায়, লড়াছড়া যে হয়, কয়টা কারণ? এক নাম্বার লোভের কারণে। লোভের কারণে মানুষ নীতি হারা হয়ে যায়, অন্যায়ের সাথে আপোষ করে ফেলে। জানিয়ে রাখবেন, ওরা মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য অর্জন করতে পারে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, তার সাথীগণ, তার সাহাবীরা। আল্লাহর পয়গম্বরের সাথী কারা? খুব ভালো করে পরিচয়টা জেনে নেবেন, আর আমরা এখন কোন অবস্থানে আছি সেটাও হিসাব মিলায় নেবেন। এই অত্র অঞ্চলের মধ্যে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমরা উপস্থিত যারা আছি, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন নিজের বোঝা জানা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মাপ কাটি দিয়ে দিলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীরা, সাথীগণ। মুহাম্মাদের সাথীগণ কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথীগণ এক নম্বরে সাহাবায়ে কেরাম, দুই নম্বর দল তাবেঈন, এরপরে তাবে তাবেঈন। এইভাবে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে আল্লাহর রাসূলের দলে শামিল, একটা দল থাকবে বিশ্বনবীর দলে শামিল। এই যে দলটা ক্রমান্বয়ে আগের কাতারে থাকবে, সারিবদ্ধভাবে আগের কাতারে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তারপরে তাবে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন। এইভাবে আস্তে আস্তে আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাতটা কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, ওরা মুহাম্মাদের দল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলের সাথী হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বর্ণনা করে দিয়েছেন, গুণ লাগবে, জবানে বললে হবে না। কি গুণ? কি গুণ? মুহাম্মাদের সাথী যারা হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলের লোকের এক নাম্বার বৈশিষ্ট্য হলো অন্যায়ের সাথে আপোষ করবে না। অন্যায়ের সাথে মানুষ আপোষ করে দুই কারণে। তাফসীর আলায় বলেন, এক নাম্বার লোভে পড়িয়া, লোভ দেখায়া মানুষকে স্থানচ্যুত করে নীতি হারা করে ফেলে। অন্যায়ের সাথে আপোষ করায় ফেলে পদের লোভ দেখায়া, অন্যায়ের সাথে আপোষ করায় ফেলে অর্থ সম্পদের লোভ দেখায়া। সত্যিকারের ঈমানদার, আল্লাহর পয়গম্বরের সত্যিকারের একজন আশিক রাসূল জীবনে কোনোদিন অন্যায়ের সাথে লোভের কারণে আপোষ করবে না। দুই নাম্বার ভয়ের কারণে। যখন দেখা যায় না টাকা পয়সা দিয়া গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, 5 তলা বিল্ডিং বানায় দেওয়া হবে, তবু আমাদের বিরুদ্ধে কিছু বইলেন না। 1 কোটি টাকা দামের গাড়ি দেওয়া হবে, সারা দেশে আপনি সফর করবেন, ঘুরবেন, দিনের কথা কইবেন, শুধু আমাদের বিরুদ্ধে কইেন না। এই জাতের সবক শোনানো হবে লোভ দেখায়া। সত্যিকারের দলের লোক, বিশ্ব নবীর দলের লোক যারা, ওরা এই লোভে পরে বিক্রি হবে না। আর একটু জোরে কন।
10টা সিট দেওয়া হবে সংসদ ভবনে, তবু আমাদের বিরুদ্ধে কিছু বলিয়েন না। সত্যিকারের দলের লোক, মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যিকারের দলের লোক যারা এই পদের লোভে, তারা বিক্রি হবেন না। যখন পদ দেখায়া, লোভ দেখায়া যখন এদেরকে স্থানচ্যুত করতে পারে না, নীতিহারা করতে পারে না, তখন 2 নাম্বার পদ্ধতি দুইটা। 2 নাম্বার ভয় ভীতি, বিভিন্ন ধরনের ভয় ভীতি, দুনিয়ার যন্ত্রণা, হামলা মামলা, জেল। এই ভয় ভীতির কারণে মানুষ অনেক সময় অন্যায়ের সাথে আপোষ করে ফেলে, যে অমুকের বিরুদ্ধে যদি আমি হক কথাটা বলতে যাই, তাহলে তো হয়তো কোনো না কোনো ভাবে ফেসো আমারে মামলা ফেলাইয়া দিব। এই ডরে হক কথা বলে না, যদিও তার দলে না যায় অন্তত চুপ থাকে। চুপ থাকাটাই তো সম্মতির লক্ষণ। জানিয়ে রাখবেন মুসলমান, আল্লাহর পয়গম্বরের সত্যিকারের দলের লোক যারা হবে, ওই মানুষগুলো ভয় ভীতির কারণে হক রাস্তা ছাড়বে না, অন্যায়ের সাথে আপোষ করবে না। সাদাকে সাদাই বলবে, কালোকে কালোই বলবে। ওই মানুষগুলো দূর থেকে আমরা জানতে পারি হয়তো হায়রে হকের পথে থাকার কারণে কি পরিমাণ নির্যাতন ভোগ করতেছেন। কাছে গেলে ভিড়বেন, তাদের জবানের কথা শুনবেন, আর আশ্চর্য হবে। হকের পথে যেই মানুষটা থাকে, নির্যাতন তার কাছে নির্যাতন মনে হয় না। হকের পথে যখন অটল থাকতে পারে, নির্যাতন নির্যাতন মনে হয় না। তার চোখের সামনে একটাই স্বপ্ন, আল্লাহ এবং রসুলকে আমি খুশি করা চাই। যত নির্যাতনই তার উপর আসুক না কেন, ওই মানুষটা যখনই হিসাব মিলায় যে আমার আল্লাহ এবং রসুল তো খুশি আছেন, তখন তার মন খুশি হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। সাহাবীদের বৈশিষ্ট্যটা আপনার মধ্যে আনতে হবে, এই জন্য সাহাবীর ঘটনা শোনানো লাগে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছেন, আল্লাহর নাম জোরে জোরে উচ্চারণ করেন উনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, গোলামের পুত্র গোলাম। সমাজে কোনো ইজ্জতের জায়গা নাই, মাল দৌলত নাই, কিন্তু ঈমান আনার কারণে মানুষটার দাম বেড়ে গেছে। কেমন বাড়া বাড়ছে, কেমন বাড়া বাড়ছে। আল্লাহর নবী বলেন, বেলাল কি এমন আমল করো, তোমার ছায়া তো আমি জান্নাতে দেখেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান বড় কষ্টের ঈমান। ইসলাম গ্রহণ করার পরে এমন নির্যাতন শুরু হয়ে গেল, উনাকে চাবুক মারা হতো, আর উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শুয়ায়া গড়াগড়ি করাইতো। আক্রান্ত এই যে জায়গাগুলো, মরিচের চাইতে আরো বেশি করে জ্বলাপোড়া করত। গরম বালিতে, ওইখানে যারা সফর করেছেন, গরম বালিতে উত্তপ্ত রোদের মধ্যে খালি পায়ে পা দেওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাইতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল, ওরা তোমাকে এইভাবে প্রহার করে, এইভাবে যন্ত্রণা দেয়, কোন কারণে? যে আল্লাহর নাম উচ্চারণ করার কারণেই তো। রে বেলাল, আমরা তো এমন মালিকের উপরে ঈমান আনছি, যিনি আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। ওরা যেহেতু তোমারে মারে, তুমি আস্তে ডাইকো, জোরে ডাইকো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন বেলালের ভালোর জন্য। পরামর্শ দিয়ে উনি চলে গেলেন। ফেরত পথে আইসা দেখেন আগের অবস্থার নাই, বেলালের কালো বডিটা রক্তে লাল হয়ে গেছে।
ছোট ছোট শিশুরা বেলালের গলার মধ্যে রশি লাগায়া টানাটানি করা শুরু করছে মক্কার গলিতে। হযরত আবু বকর দৌড়ায় আসছেন, রে শিশুরা ছাড়ো। মালিককে উদ্দেশ্য করে বলে, কোন গোলামকে এত নির্যাতন করার তো কোনো বিধান নেই। রে বেলাল, তোমার আমি বলছিলাম আল্লাহর নাম আস্তে আস্তে নেওয়ার জন্য। বেলাল চোখের পানি ছাড়েন আর কান্দেন, ভাই আবু বকর, আস্তে আস্তে নাম নিলে আমি মজা পাই না। আমার আল্লাহর নাম যখন জোরে সুরে আদায় করি, ওরা আমার গায়ে চাবুক মারে, রক্ত জড়ায়। আর জোরে উচ্চারণ করার কারণে আল্লাহর নামটা যখন জোরে উচ্চারণ করি, মহান আল্লাহ আমার দিলে শান্তি ডাইলা দেয়। ওরা মারে আমার গায়ে, আর আল্লাহ শান্তি ঢেলে দেন আমার অন্তরে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে আবু বকর বলেন, বেলাল রে, ঈমান আনার কারণে তোমার মর্যাদা আল্লাহর কাছে বাইরে গেছে। তোমার মতো দিলওয়ালা মানুষ, তোমার মতো দিলওয়ালা মানুষ এদের গোলাম থাকা হয় না। আবু বকরের দোকান বিক্রি করে দিলেন, যেই দোকানটা ছিল পুরা দোকান বিক্রি করে ক্যাশ টাকা দিয়া 3 গোলামের সমান দাম দিয়া বেলালকে কিনে আজাদ করে দিছে। উনি আবু বকর। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছেন কপাল পুরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়েও সমালোচনা করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নামক গাছের গোড়ায় সবচেয়ে বেশি পানি ঢালছে। অন্যায়ের সাথে আপোষ করবে না বিশ্বনবীর সাহাবীরা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফত আমলে এইভাবে বসে উনি মুজাকারা করতেছিলেন, অতীতের কথাগুলো স্মরণ করতেছিলেন। আজকে এখন কত শান্তি, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে কতই না নির্যাতন করেছে কত মানুষে। আমার মনে হয় বেলাল সবচেয়ে বেশি নির্যাতন করেছে, নির্যাতন ভোগ করছে। এমনি খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, হুজুর শুধু বেলালের নামটা বললেন, আমার নামটা বললেন না। রে খাব্বাব, ইসলাম আনার পরে তুমি কি পরিমাণ নির্যাতন করে সহ্য করেছো আমি তো জানি না, একটু বর্ণনা করে শোনাও দেখি। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন, মুখে বলতে হবে না, ওই দিনের নির্যাতনের দাগ এখনো আমার গায়ে আছে। কোমরের কাপড়টা সরাইলেন, এমনি পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, কোমরে বড় বড় গর্ত দেখা যায়, গোশত নাই। রে খাব্বাব, তোমার কোমরে গোশত দিই নাই, কোমরের গোশতগুলি গেল কোথায়? আর পিঠের মধ্যে তো বড় বড় গর্ত কিসের রে খাব্বাব? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন, ঈমান আনার কারণে আমার মালিক তার সাথী সঙ্গিনী আমার হাত পায়ে বেঁধে জ্বলন্ত আংলার উপরে শুয়াইয়া বাড়ি একটা পাথর আমার উপরে দিয়া চাপ দিয়া রাখছিল, যেন আমি নড়াচড়া করতে না পারি। ফলে আমার কোমরের গোশত গলে, পিঠের চর্বি গলে গলে নিচের আগুন নিভে যেত, আবার তারা আগুন ধরায় দিত। আমার কানে কানে আইসা বলতো, এখনো সময় আছে আমাদের দলে মিলে যা, এখনো সময় আছে আমাদের দলে বীরে ফট, ছেড়ে দিব, আর না হয় এইভাবেই জ্বলতে জ্বলতে মরতে হবে। আমি ওই দিন এদেরকে বলেছিলাম, রে কাফিরের দলেরা, এইভাবে যদি আমাকে আগুন দিয়া পুরাইতে পুরাইতে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়, আবারও যদি আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠান, তোমরা যদি আমাকে আবারও আগুন দিয়া জ্বালাও, 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি, তবু ইসলাম ছাড়তে পারবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সাহাবী যারা হবে তাদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেন। তার কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি এই দলের লোক যারা হবে এই বৈশিষ্ট্য বর্ণনা করা হয়। অন্যায়ের সাথে কখনোই ওরা আপোষ করবে না, প্রয়োজনে জেল কাটবে তবু আপোষ করবে না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে বহুত বীর মুজাহিদ, বহুত আল্লাহওয়ালা এই জমিন থেকে শাহাদাত বরণ করে বিদায় হয়ে গেছেন, তবু অন্যায়ের সামনে মাথা নত করেন না। বহুত দিনদার পরহেজগার মানুষের ইতিহাস এই পৃথিবীর জমিন থেকে অনেক প্রাণ এমন বিদায় হয়েছে, শাহাদাতের মর্যাদা নিয়ে তারা আল্লাহর দরবারে চলে গেছে, তবু অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা গুণ থাকবে এদের মধ্যে। মুহাম্মাদের দলের লোকের গুণ বর্ণনা করা হচ্ছে। এক নাম্বার গুণ, অন্যায়ের সাথে তারা আপোষ করবে না, খুব কঠোর, অন্যায়ের বিরুদ্ধে কঠোর। দুই নাম্বার গুণ হবে তারা পরস্পরে মুসলমান এত দরদি, খুব দরদি। নিজে যদি একটা আপেলের মালিক তাকে অর্ধেকটা আরেক বাইরে দিয়ে দিব। এর প্রমাণ সাহাবায়ে কেরাম দেখায় গেছে। যদি রে তুমি এই দুনিয়ার জমিন থেকে এই জামানায় সাহাবীদের মতো করে বুঝাইতে পারো, দেখাইতে পারো, তাহলে মনে করবা তুমি এই দলের সাথে আসো। মাপকাঠি সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর সাহাবীরা যখন মদিনায় চলে গেলেন, একজন মানুষের 10 কাঠা জমিন। আল্লাহর পয়গম্বর বলেন হিজরত করে যারা আসছে আনসার কারা গো, তোমরা আসো, এদেরকে সাহায্য করবা। তারা আগায় আসছেন, আল্লাহর পয়গম্বর 2 জনকে ভাই বানায় দিয়েছেন। আজ থেকে তোমরা 2 জন মুসলমান ভাই ভাই, আপন ভাইয়ের মতো থাকবা। তুমি তারে সহযোগিতা করো ইমানের খাতিরে, দ্বীনের খাতিরে। আনসারী সাহাবায়ে কেরাম যার বাড়ি ছিল 2টা, একটা বাড়ি উনাকে দিয়া দিতেন। এক ভাইকে একটা বাড়ি দিয়া দিয়েছেন, জমিন অর্ধেক দিয়া দিয়েছেন, বাগান অর্ধেক দিয়া দিয়েছেন। এমন নজির এই দুনিয়ার জমিনে স্থাপন করা কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশিদ্দাউ আলাল কুফফার, বাতিলের বিরুদ্ধে, কাফের কুফফারদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মুহাম্মাদের দলের লোক সাংঘাতিক কঠোর। কখনো আপোষ করবে না এদের সাথে, ওদের সাথে কখনো আপোষ করবে না। অথচ পরস্পরে সাংঘাতিক রহমওয়ালা। আর এদেরকে দেখতে পাবে তোমরা, দুনিয়ার মানুষ, তোমরা এদেরকে দেখতে পাবে। এদের আরো কিছু নিদর্শন আল্লাহ বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দলের লোক, দুনিয়াবাসী তোমরা চিনতে পারবা, বুঝতে পারবা। 1 নাম্বার গুণ গেল অন্যায়ের বিরুদ্ধে কঠোর। 2 নাম্বার পরস্পর মুসলমান একজন আর একজনের প্রতি খুব দরদি। কোন কারণে? ইমানের কারণে, ইসলামের কারণে। 3 নাম্বার এদেরকে যখন দেখবা, যখনই দেখবা, সকালেও যদি দেখা হয়, দুপুরেও যদি দেখা হয়, বিকালেও যদি দেখা হয়, সত্যিকারের দিনদার যারা, নবীর দলের লোক যারা, ওরা কি ওই জামানায় শেষ না এখনোই সিরিয়াল সিলসিলা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে? বর্তমান সময়ে যদি আপনারা চিনতে চান, যদি চিনতে চান যে ওই দলের সদস্য কারা, আল্লাহ পাক বলেন তারাহুম, তাদেরকে তোমরা দেখতে পাবে রুকআন সুজদান, রুকুতে, সেজদাতে,
ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, রুকুতে সেজদাতে আল্লাহর সন্তুষ্টি তালাশে ব্যস্ত। ওই মানুষগুলো থাকবে আল্লাহর সন্তুষ্টি তালাশে ব্যস্ত। রুকু সেজদা কি নামাজ ছাড়া না নামাজে? আরো জোরে কোন। নামাজ ছাড়া তো রুকু সেজদা নাই। খুব ভালো করে বুঝবেন, একটা কথা বলিয়া দেই, এই পৃথিবীর জমিন থেকে প্রত্যেকটা মানুষই বিদায় হবে উম্মতে মুহাম্মাদি। ইমানদার মুসলমান সবাই কিন্তু আমরা বিদায় হয়ে যাব। খুব সাবধান, খুব সাবধান। তুমি যে নামাজ ছাড়তেছ, নামাজ যে তুমি পরিপূর্ণ আগ্রহের সাথে যতনের সাথে তুমি ধরো না, আজকে যদি তোমার মরণ হয়, হইতে পারে না পারে না, আজকে যদি তোমার মরণ হয় আর এশার নামাজ না পড়িয়াই যদি তুমি বিছানায় যাও, এই হালতে তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার জীবনের শেষ আমলটা কি? আল্লাহর নাফরমানি করিয়া বিদায় আসতেছে। তোমার জীবনের শেষ আমল কি? আল্লাহর হুকুম অমান্য করিয়া বিদায় হইছ। তামুতুনা কামা তাহিয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। বান্দারে, তোমার চলন যেমন হবে মরণ এমন হবে। মরণ যেমন, কবর হাসর মিজান সব এমন। قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالخواتم। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, শেষ ভালো যার সব ভালো তার। প্রত্যেকটা আমল নির্ভর করে তার শেষ অবস্থার উপরে। একটা মানুষ এই দুনিয়া ছেড়ে দিল, তত্ত্ব নিয়ে দেখবেন যদি লোকটা এমন হয়ে থাকে যে নামাজ পড়ছে, নামাজ পড়া আরেক নামাজের আগে মারা গেছে, বুঝবেন লোকটা আল্লাহর হুকুম মানিয়া দুনিয়া ছাড়ছে, লোকটা দিনদার। তুমি যে নামাজ পড়ো না রে বান্দা, কোন দিন আজরাইল তোমাকে নিয়ে যায় তোমার কি জানা আছে? এই মুহূর্তে যদি তোমার মরণ হয়ে যায়, তুমি হিসাব করো পিছনের ওয়াক্তটার নামাজ আদায় করছো নি না করছো না। যদি না করিয়া থাকো, নাফরমানের কাতারে। খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য। এদেরকে যখন দেখবা, তখন রুকু অথবা সেজদার হালতে দেখবা তারা আল্লাহর সন্তুষ্টি তালাশে ব্যস্ত। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, এদের দিকে যখন তাকাইবা, এদের চেহারা, এদের কপালে নামাজের চিহ্ন দেখতে পাইবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক নামাজের চিহ্ন পাইবা। মুফাসসিরিনে কেরাম বলেন, নামাজের চিহ্ন বলতে কপালে যেই কালো দাগ ওইটা নয়। নামাজের চিহ্ন বলতে নামাজির চালচলন বেনামাজির চালচলন সমান না বেশ কম? নামাজির চালচলন বেনামাজির চালচলন সমান হতে পারে না। একজন নামাজি ব্যবসা হবে বেনামাজির থেকে ভিন্ন। একজন নামাজি কথাবার্তা বলবে বেনামাজির চাইতে ভিন্ন। একজন নামাজি পোশাক আশাক আদব, এরপরে তার চলাফেরা যা কিছু আছে, লেনদেন মুআমেলা মুআশারাত, সব কিছু বেনামাজির চাইতে ভিন্ন। দুনিয়াবাসী ওই মানুষটার দিকে, নামাজি মানুষটার দিকে তাকাইলেই নামাজের আসর পাইব। তার কাজে কর্মে, উঠা বসা চলাফেরা সব কিছুতেই নামাজের আসর পড়বে। আমরা নামাজও পড়ি, সত্য করি, আছে না? খুব সাবধান। এক হাদিসের মধ্যে আসছে, হারাম খায়া যদি তোমার রক্ত মাংস তৈরি হয়ে যায় বডিতে, হারাম খায়া যেই রক্ত মাংস তৈরি হয়, এই বডি তোমার জান্নাতে ঢুকবে না। এই বডিটা জান্নাতে ঢুকবে না, এটা জাহান্নামের লাকড়ি হবে। বান্দারে, শর্টকাট একটা কথা বলি, শর্টকাট,
খুব মনোযোগের সাথে কথাটা খেয়াল রাখবেন। আমাদেরকে বানাইছেন কে? জবান খুলে বলেন কে? মহান আল্লাহ পাক আমরা দুনিয়াতে আসার আগে রিজিক পাঠাইছেন। হারাম খাদ্য খাওয়ার থেকে বেঁচে থাকা আমার দায়িত্ব। হারাম রাস্তার থেকে, হারাম খাবার থেকে বেঁচে থাকা বান্দার কাজ, আর হালাল ভাবে খাওয়ায়া বাছায়া রাখা আল্লাহর কাজ। হারাম থেকে বেঁচে থাকা বান্দা তোমার কাজ, এটা তোমার দায়িত্ব। আর তোমাকে যে আল্লাহ বাছায়া রাখবেন, হালাল খাওয়ায়া বাছায়া রাখবেন, এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ যদি ভালো মনে করেন বান্দারে, তুই যেই সবুর করতেছ, নিজের উপরে কন্ট্রোল করতেছ, হারাম খাও না, না খায়া থাকতে থাকতে তুমি কঙ্কাল হয়ে গেছো, 10 দিন চলে গেল হালাল খাবারের ব্যবস্থা হয় নাই, তবু তুমি খাও নাই। হালাল খাবার পাও নাই, এই কারণে খাও নাই, 10 দিন চলে গেল, না খাইতে না খাইতে যদি তুমি মরিয়াও যাও, হারাম খাইবা না। আল্লাহ চাইতেছেন তুমি চলিয়া যাও, অসুবিধা কি? তোমার জন্য জান্নাতের মেহমানখানা রেডি। মুমিন বান্দা, বেঈমান কাফের মুশরিক যারা এই দুনিয়ার জমিনে, এদের জন্য হারামে উন্নতি আছে, হারামে আরাম আছে। সত্যিকারের ইমানদার হারামে আরাম পাইতে পারে না, উন্নতি হতে পারে না, মনের শান্তি আসতে পারে না। শুকুর কুকুর ওরা যদি রক্ত মাংস পচা গোলা খাবার খায়, দেখবেন আরো মোটা তাজা হয়। পচা গান্দা এই জাতীয় খাবার খায়া শুকুর কুকুরের স্বাস্থ্য ভালো হয়, কিন্তু মানুষের স্বাস্থ্য ভালো হবে না। ঠিক তেমনি তুমি ইমানদার, বিশ্ব নবীর দলের লোক, তুমি নবীজির উম্মত, তুমি হারামে আরাম পাইবা না, তোমার আরাম তো হলো হালালে। তুমি তোমার রাস্তা ঠিক করে ফেলো, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, তুমি তোমার দিন ঠিক করে ফেলো, তোমার কাজে কর্মে উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া সব ঠিক করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেছেন, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম কুরবানিওয়ালা, আল্লাহু আকবার, তাদের বৈশিষ্ট্য জীবন দিছেন, অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আমলের তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। যারা সৎ কাজ করে দুনিয়া ছাড়তে পারবে, এই জাতি, এই উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য আল্লাহ তাওরাত, ইনজিল, পূর্বের কিতাবাদিতে আল্লাহ বর্ণনা করেছেন। পূর্বের কিতাবাদিতে আল্লাহ আমাদের কথা আলোচনা করছেন, বর্ণনা করছেন। যারা সৎ কাজ করবে, ঈমান আনার পরে নেক কাজ করবে, আল্লাহ বলেন এদের জন্য আমি ঠিকানা রাখছি জান্নাতের, সুখ শান্তি আরামায়েশের জায়গা। আমি এদেরকে জান্নাতের মেহমান বানাইব। আল্লাহ যেন আমাদেরকে অন্তত আজকে নিয়ত করে ফেলতে পারি, 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলবো, নামাজ আর ছাড়বো না। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। একটু চিন্তা ভাবনা করেন, যদি আজকে মারা যান, এশার নামাজ আপনি পড়েন নাই, বেনামাজির কাতারে দাঁড়াতে হবে। এই জন্য বুজুর্গানে দিন ওয়াক্ত হয়ে গেলেই তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলতেন, ওয়াক্ত হয়ে গেলেই তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলতেন। যদি ওয়াক্তটা চলে যায় আর আমার নামাজটা ছুটে যায়, উপায়টা কি হবে? বেনামাজি হয়ে যদি মরি। আল্লাহ, 10 মিনিট এই দুনিয়ার জমিনে বহুত মানুষ এমন পাওয়া যায়, এই যে ওয়াজ তফসির কত কিছু হচ্ছে,
আমরা তো পরিবর্তন আসতেছে না। পরিবর্তন আসতেছে কেন আসতেছে না? এর একটা কারণ আছে, বলতাম নি। আপনারা নড়াচড়ার ভাব সপ্তাহ বোঝা যায়, যাওন গে সব একসাথে বোঝা যাইতেছে। আচ্ছা, ফেসাবে ধরলেও কি 100-150 মানুষের একসাথে ধরে? সাফে আর ব্যাঙ্গে দুস্তি পাচ্ছে। এই কথাটা আমি এই জন্য বলতেছি, সোজা কিন্তু হওয়া লাগবে। সোজা হওয়া লাগবে না লাগবে না? হয়তো কেউ মরিয়া সোজা হয়, আর আমরা বলতেছি সোজা হইয়া মরেন। মরিয়া সোজা না হইয়া সোজা হইয়া মরে। সাফে আর ব্যাঙ্গে দুষ পাচ্ছে। দুষ পাইতে ব্যাঙ্গে কয়, দোস্ত আপনার সব কিছুই তো ভালো, আপনার বডিটা কত সুন্দর, ডুরা ডুরা, আপনার ফোনা ধরাটা কত সুন্দর, বাপসাপটা স্টাইলটাই অন্যরকম, কিন্তু হাঁটাটা সুন্দর না, তেরা তেরা হয়ে হাঁটন, বেঁকে বেঁকে হাঁটন। যেই কইছে যে আপনি বেঁকে বেঁকে হাঁটন, সাফের গুসা উঠছে। হ্যাঁ, 3 আনার ব্যাং আমার বল ধরস, ফুত করে উঠছে। ফুত করে উঠতেই ব্যাং তো যান বাঁচানোর জন্য গে সাতের ডুবার মধ্যে গিয়ে পড়ছে। তার ফুতপুতানি শুনিয়া পাশে কয়েকটা ছেলে গরু রাখতেছে, প্রত্যেকের হাতে তো হেদায়েতুল্লাহ আছে, লই আইছে। এমন ভিডানি দিছে সোজা। তো ছোটবেলায় আমরাও এই কাম করছি, 5-6 জনে মিলে এক সাপ মারছি। এই সাপ মারার পরে এরা সাপ মারার পরে লাস্টে একটা দোয়া আছে, বাংলা দোয়া, সাপ মরা লেঙ্গুরো বিষ আমারে হইলে ছেড়ে দিস। আছে না নাই? আবার যার সাথে আমার মিল নাই, হ্যান নাম লই অমুক রে হইলে কামড় দিস। এই কবিতা কইয়া এই সাপ রেনে রাস্তার শোয়ানি খেত যে বেরিয়েছে, আউরো তৃপ্তি মিশছে না, কত নেমন লাগবো। রাস্তাত নিয়ে লম্বা করে শোয়াইবো, গাড়ি যে বেরিয়ে উপরে দিয়া। আমার একদিন 2 ছেলে এই কাম করছে, দূর থেকে ছোট বাচ্চারা, 8-10 বছর বয়স হলো। তো আমি মোটরসাইকেল দিয়ে যাই, দূর থেকে ইশারা দিতেছে, এরম করে এরম দেখায় আমারে। আমি কাছে গিয়ে দেখি যে এই কাম করছে, আমার ইশারা দিতেছে, এইটার উপরে দিয়ে দিতাম। যেই রাস্তার উপরে শুয়াইছে সাপ, ব্যাং উঠতে আইছে। দোস্ত হাউ আর ইউ? সোজা তো হইলাই দোস্ত, হেদায়েতুল্লাহর ভিডা খাইয়া হইছো, আমার ওয়াজে হইলা না, বরং আমার তুমি উল্টা বুঝছো। এই জাতির যত দোষ ত্রুটি আছে, মুসলমান জাতির দোষ ত্রুটি ধরে ধরে ওলামায়ে কেরাম কথা বলে। আর এই কথাগুলোকে কেউ সুবিধা মতো নেয়, কেউ ভালোভাবে নেয়, কেউ আবার মন্দভাবে নেয়। অনেক মানুষ আছে দেখবেন মন্দভাবে নেয়, তারাও মুসলমান। কেউ ভালোভাবে নেয়, কেউ মন্দভাবে নেয়। বর্তমান সময়ে ওলামায়ে কেরামের প্রতি কিছু সংখ্যক মানুষের বিদ্রুপ দেখা যায়। এটার হালত ভালো না, লক্ষণ ভালো না, খারাপ। আলেম ওলামাদের তো কিছু হবে না। যাদের ভিতরে আলেমদের ইজ্জত সম্মান কমে যায়, যেই মানুষটা ওলামায়ে কেরামকে অপছন্দ করে, তার জন্য বিপদ সংকেত। আমি বলে দেই, ঈমান নিয়ে দুনিয়া ছাড়া, ঈমান নিয়ে দুনিয়া ছাড়া তার জন্য কঠিন হয়ে যায়। ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারবে না। যেই মানুষটা শুধু আলেম ওলামাদেরকে মোহাব্বত করে, কারণ ওনারা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে মোহাব্বত করে, যেই মানুষটা, আল্লাহ এই নিয়ামতের খাতিরেও তার ঈমানের সাথে জান্নাত দিবেন, ঈমানের সাথে বিদায় দিবেন। এর একটা উদাহরণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। মিশরের ফেরাউন আর আসিয়া, মূসা আলাইহিস সালামকে সর্বপ্রথম যখন আসিয়ায় দেখছিল,
শিশু মুসাকে দেখে আসিয়া বলছিল, আমার বড় ভালো লাগতেছে বাচ্চাকে দেখে, আমার বড় ভালো লাগতেছে। আল্লাহ বলেন, আমার নবীকে দেখে তোমার ভালো লাগছে, মায়া লাগছে, ঈমান নামক হাদিয়া দিলাম। ফেরাউনে কয়, না আমার ভালো লাগছে না। আল্লাহ তাআলা তারে ঈমান নামক দৌলত দান করেন নাই, বদনসিব কাফের হইয়া শুটকি হইয়া আছে। এখন উলামায়ে কেরামের সাথে বিয়াদবি করে, আলেম উলামাদের বিরোধিতা করে কোনো জাতি কোনো কালে সফল হতে পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। বুদ্ধিমানের কাজ উলামায়ে কেরামের পরামর্শ মেনে নেওয়া। আপনারা অবশ্যই কয়েকদিন যাবত হয়তো শুনতেছেন, আমরা পূর্বপুরুষ বান্দর আছি, শুনছেন না? মানুষ শিক্ষিত হইল পাগল হয়, এরকম পাগল খেলা হয়। কিছু শিক্ষিত পাগল হয়, কেউ জানতে জানতে হয় জাননেওয়ালা, আর এটি হয়েছে জানতে জানতে জানোয়ার, বান্দর জানতে জানতে জানোয়ার হয়েছে। আবার এক নিউজ দেখলাম, সরকার উদ্যোগ নিচ্ছে, সিলেবাস থেকে এই সমস্ত চ্যাপ্টার সরাইয়া দিবে। সরাইতে গিয়ে 70 কোটি টাকা খরচ আসতেছে। আমি আমার ব্যক্তিগত একটা অভিমত পেশ করি, তারা কিন্তু এই কাজটা করেছিল আমাদের চাহিদায় নয়, সরকারেও জানে না, দায়িত্বশীল কয়েকজন মাত্র মানুষ নিজেদেরকে সেকুলার পরিচয় দেয়, নাস্তিক পরিচয় দেয়। তারা এই ডারউইনের মতো একটা মতবাদ, তার এই মতবাদটা পৃথিবীর উপযুক্ত যোগ্য কোনো বিজ্ঞানী এটা গ্রহণ করে নাই। এই বস্তা ফসা একটা মতবাদ আমার দেশে আনার কারণটা কি? অবশ্যই মুঠা অঙ্কের টাকা নিয়েছে, এদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্য। ক্ষতি তো হয়ে গেল, এখন 70 কোটি টাকা যে আমার এই দেশের ক্ষতি হয়। আমার ব্যক্তিগত অভিমত, আমি সরকারকে জানাই, এই পানিশমেন্ট হিসাবে যেন যারা এই কাজ করেছিল এদেরকেই দায়ভার নিতে হবে। 70 কোটি টাকা এদের উপর থেকেই আদায় করা হোক, তাহলে ভবিষ্যতে কোনো নাস্তিক এই জাতের কোনো সিদ্ধান্ত নিতে গেলে 70 বার ভাববে। এক দুইটার একটু শায়েস্তা না করলে মুসলমানের দেশে খুসাখুসি করার বন্ধ হইব না। আমাদের এই দেশটা আমি মনে করি সারা পৃথিবীর বুকে এত বেশি মানুষের একটা দেশ, অল্প জায়গায় এত সুশৃঙ্খল, এত শান্তিপ্রিয়, আর কোন জায়গায় এত সুন্দর দেশ পাওয়া যাবে না। 95% মুসলমানের দেশ। যারা বিধর্মী তারাও নিজেদের ধর্ম, দায়িত্ব সবকিছু, পূজা পাণ্ডব সব পালন করতে পারতেছে, বাধা নাই, নিষেধ নাই। কোনো একটা মুসলমান যুবক কোনো মন্দিরে, কোনো গির্জায় এই পর্যন্ত আঘাত করেছে, সঠিক তথ্য নিয়ে কোনো ইতিহাস কেউ বলতে পারবে না। অনাকাঙ্ক্ষিত যে সমস্ত ঘটনা আমাদের কানে মাঝে মাঝে আসে, আমাদের চোখের সামনে আসে, এগুলো সত্যিকারের মুসলমানের সন্তানরা করে না, ওইটাও সাজানো কোনো নাটক হয়। এই শান্তিপ্রিয় দেশে অশান্তির আগুন লাগায় ওই সমস্ত তথাকথিত কয়েকটা নাস্তিক। আমরা দাবি জানাই সরকার যেন এদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকে। আমাদের এই শান্তিপ্রিয় দেশ শান্তি বিনষ্ট করার হইল এদের লক্ষ্য উদ্দেশ্য। দেশে একটা অরাজকতা সৃষ্টি করা, একদল মানুষকে, বিশেষ করে উলামায়ে কেরাম তৌহিদি জনতাকে সরকারের বিরুদ্ধে দাঁড় করাইতে চায়। আল্লাহ তুমি হেফাজত করো, আজকের এই মাহফিল কবুল করো। আজকের এই মাহফিলে অংশগ্রহণকারী যারা আমাদের সবাইকে কবুল করো, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।